বাংলাদেশের মানুষ গত ৩০ ডিসেম্বর একটা বিশাল শোকের মধ্য দিয়ে গেলেন। আহ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মধ্য থেকে বিদায় নিলেন। আপনি একজন দলীয় কর্মী হিসেবে, আর সাথে আমরা তারেক রহমানকে দলের দায়িত্বে আসতে দেখলাম। বিএনপি করেন, আপনি বিএনপি পরিবারের সন্তান। এই যে আহ, দলের নেত্রী মারা গেলেন, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী মারা গেলেন, আর নতুন নেতৃত্ব আসলো, এই জিনিসটা কেমন লাগে আপনার কাছে? কি ভাবছেন এই বিষয়ে? আমি তো এখনো নিজেকে ভাগ্যবান মনে করি অনেক কারণে। তার অন্যতম একটা হচ্ছে, যদিও স্বাধীনতা যুদ্ধ 1971 আমার বয়সই ছিল, একদম অল্প, দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানকে কিন্তু কাছে থেকে দেখেছি আমি। আপনাকে তো বলেছি, আমি তখন 4র্থ শ্রেণীর ছাত্র। গণভোটে প্রচারণায় অংশ নিয়েছি আব্বার হয়ে, হ্যাঁ না ভোটে। পরবর্তীতে উনি রাষ্ট্রপতি হলেন। আমার আব্বা ছিলেন বৃহত্তর মিরপুর মোহাম্মদপুরের সংসদ সদস্য। তো তার সাথে প্রত্যেক ঈদে, উৎসবে তার বাসায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাসভবনে যাওয়া সবচাইতে সৌভাগ্যের যে ব্যাপারটি ছিল, এই সংসদীয় আসনে বাগবাড়ি গাবতলীতে আমাদের একটি সিনেমা হল ছিল, বিউটি সিনেমা হল। সেই সিনেমা হলে বিএনপির বাৎসরিক কাউন্সিল, দ্বিবার্ষিক কাউন্সিল, 2 দিন ব্যাপী কাউন্সিল অনুষ্ঠিত হয় আমাদের হলের অডিটোরিয়ামে। 2 দিনের ওই কাউন্সিলে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার, তারপর মহাসচিব ছিলেন এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরী সহ যত বরেণ্য নেতারা ছিলেন, এবং সারা দেশ থেকে কাউন্সিলররা 2 দিন ব্যাপী সম্মেলন হয়, এবং সেই সম্মেলনটা আমাদের বাসভবনে। তো আমার খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতা আমার আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেমন, একইভাবে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শৈশব থেকে। পরবর্তীতে জিয়াউর রহমানকে হারালাম, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন। তিনিও আমাদের এই মিরপুরে, এই গাবতলীতে, আমাদের এলাকায়, আমাদের বাসায়, এমনকি আমার বিয়ের অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী অতিথি হিসেবে এসেছেন। আমার তো ভাগ্য হয়েছে সবকিছুতে। প্রথম 1978-এ 76 সালে 1 লাখ লোকের সমাবেশে জিয়া রহমান তার রাজনৈতিক যাত্রা শুরু করেন মিরপুর 1 নম্বরে। তো তখন থেকে উনি বারবার যেমন এসেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছেন, দাবি পূরণ করেছেন। জনাব তারেক রহমান এখানে এসেছেন, এই বাসায় বহুবার এসেছেন। তো ওনাদের তো একটা আত্মার সম্পর্ক এই এলাকার সাথে আছে। ওনারা জানে মিরপুরের মাটি এসে খালেকের ঘাটি, এসে খালেকে। তো এখানে আমি যেহেতু সৌভাগ্যবান, আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত হারানোর একটা বছর। 2025-এ 2 জন আমার সবচাইতে জীবনের অন্যতম ব্যক্তিকে আমি হারিয়েছি। 5ই জানুয়ারিতে আমার বাবা ইন্তেকাল করেছেন, আলহাজ এসে খালেক সাহেব, 96 বছর বয়সে। এবং 30শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারালাম। আমি নিজে ওনার জানাজায় গিয়েছি। তো উনি ছিলেন একটি সার্বজনীন প্রতীক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের। শুধু প্রধানমন্ত্রী হিসেবে না, সারা দেশকে উনি মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিলেন। আপনি জানেন যে মহিলাদের পড়াশোনা 8ম শ্রেণী পর্যন্ত ফ্রি পড়াশোনা, এসব ব্যবস্থায় কিন্তু ওনার আমলে করা। তো উনি এমন একজন নেত্রী, আপসীন নেত্রী। তো সেই নেত্রীকে একই বছর আমার বাবার সাথে হারালাম। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? 2025-এ আমার বাবাকে হারিয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। তারপর ওনার যোগ্য উত্তরসূরি সারা দেশ যার নেতৃত্বের জন্য অপেক্ষা করছে, আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী। তো জনাব তারেক রহমান তার নিজ যোগ্যতা বলে দেশকে যেভাবে সংগঠিত করে 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে সর্বদলীয় এবং সকল পেশার শ্রেণীর ছাত্র জনতা মিলে উনি যে আন্দোলনে বিএনপিকে যেভাবে সংগঠিত করে অগ্রগামী ভূমিকা পালন করেছেন, এবং ওনার এই নেতৃত্বের জন্যই বাংলাদেশ কিন্তু আস্থা নিয়ে অপেক্ষা করছে।